বাংলায় নতুন সরকার বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে মুসলমানদের উপর অত্যাচার তো হচ্ছেই, এবার খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়, গির্জার যে স্থাপনা এবং বাড়িঘর সেগুলোতে এক ধরনের ভাঙচুর শুরু হয়েছে এবং তারা প্রকাশ্যে মোটামুটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুসলমান এবং খ্রিস্টানদেরকে ধর্মান্তরের একটা চাপ চালিয়ে যাচ্ছে। খ্রিস্টানদের তারা ধর্মান্তকরণ তথা হিন্দু হতে বলছে, মুসলমানদেরকে বাংলাদেশে চলে আসতে বলছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি যে এরকম একটা সাম্প্রদায়িক শক্তি যারা ভারতকে ঘোষিতভাবে হিন্দু রাষ্ট্র বানাতে চায় এবং এটা বানাতে গিয়ে তারা গত শতাব্দীর 40-এর দশক থেকে যে কথাটা বলে আসতো যে এটা হচ্ছে হিন্দুদের একই সাথে পিতৃভূমি এবং পুণ্যভূমি, কিন্তু মুসলমান এবং খ্রিস্টান তারা ভারতে তাদের জন্মভূমি হলেও এটা তাদের পুণ্যভূমি না, সুতরাং তারা ভারতীয় নাগরিক না। এই কথাটা থেকেই কিন্তু বিজেপির রাজনীতি শুরু হয়েছে। এই কথাটা 40-এর দশকে সাভারকার, গোলওয়াকার যারা আরএসএসের মতাদর্শী গুরু তারা এই কথাগুলো বলতেন। আজকের বিজেপি কিন্তু সেই ধরনের একটা ভারতই কায়েম করতে চাচ্ছে এবং তারই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি সীমান্তে তারা পুশিং করে যাচ্ছে। আমরা বাংলাদেশের তরফ থেকে স্পষ্ট বলতে চাই এবং আন্তর্জাতিক কমিউনিটির দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ভারতে এই মুহূর্তে যে সাম্প্রদায়িক শক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে এ ব্যাপারে আপনাদের স্পষ্ট পদক্ষেপ আমরা দেখতে চাই এবং তাদেরকে সুরক্ষা দিতে হবে। কারণ আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী যে কোনো ধর্মের মানুষ, যে কোনো জাতির মানুষ, তাদেরকে মৌলিক মানবাধিকার নিশ্চিত করা এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা দায়িত্বের মধ্যে পড়ে। এবং এর পাশাপাশি আমরা আমাদের দেশ থেকে যখন এখানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটেছে এবং তারা তাদের হেডকোয়ার্টার ভারতে ফেরত গেছে, এই বাংলাদেশ নিয়েও আমরা ভারতের কুৎসিত সব প্রচারণা লক্ষ্য করেছি। তারা এখানে প্রচারণা চালিয়েছে যে বাংলাদেশে হিন্দু জেনোসাইড ঘটেছে, যেটা একটা পুরোপুরি মিথ্যা কথা ছিল। দু একটা বিচ্ছিন্ন ঘটনার বাইরে গত 2 বছরে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে বাংলাদেশের সহাবস্থান নিশ্চিত করেছি এবং এটাই বাংলাদেশের অস্তিত্বের শর্ত যে এখানে সমস্ত ধর্মের, সমস্ত জাতির মানুষ একই অধিকার সহকারে এই বাংলাদেশে থাকবে। এবং আমরা বাংলাদেশের যারা হিন্দু, বাংলাদেশের যারা খ্রিস্টান, বাংলাদেশের যারা বৌদ্ধ, বাংলাদেশের যারা সাঁওতাল, চাকমা, মারমা, এক কথা যারা বাংলাদেশের নাগরিক, তাদেরকে আমরা সংখ্যালঘু মনে করি না, আমরা তাদেরকে বাংলাদেশের সহ নাগরিক মনে করি। এবং এই সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশে সকল ধর্মের, সকল জাতের মানুষের দিকে রাষ্ট্রের সমান নজরদারি থাকতে হবে, সমানভাবে অধিকার নিশ্চিত করতে হবে এবং কোনো কায়েমি স্বার্থ গোষ্ঠী, কোনো উগ্রবাদী গোষ্ঠী যদি বাংলাদেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, যদি তারা এখানকার খ্রিস্টান হিন্দুদের দিকে চোখ তুলে তাকাতে চায়, আমরা কিন্তু তার কড়া জবাব দেব এবং এগুলো একেবারেই সহ্য করা হবে না। বাংলাদেশে যে ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা নিয়ে বসবাস করছি, এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা নিশ্চিত করব এবং ভারতের আমরা যারা প্রগতিশীল এবং গণতান্ত্রিক যে জনগোষ্ঠী আছে, শিক্ষিত যে জনগোষ্ঠী আছে, তাদের প্রতি আমরা আহ্বান জানাই যে আপনারা আপনাদের দেশের সরকার এই যে একটা ভয়ঙ্কর নির্যাতন এবং ক্র্যাকডাউন চালিয়ে যাচ্ছে আপনাদের দেশের নাগরিকদের উপর, এ ব্যাপারে আপনারা চুপ করে থাকবেন না। আপনারা যদি চুপ করে থাকেন তাহলে আমাদের এটা মনে করতে আমরা বাধ্য হব যে ভারতের যে শান্তিপূর্ণ জনগণের যে সম্প্রীতি সেটা পুরোপুরি এই মুহূর্তে নষ্ট হয়ে গেছে। তো আমাদের এই সমাবেশ থেকে আহ্বানই থাকবে যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার বিভিন্ন সংস্থার প্রতি আমরা আহ্বান জানাবো যে ভারতের বর্তমান পরিস্থিতির দিকে আপনারা কড়া নজর রাখুন এবং এই যারা এখন আক্রান্ত তাদেরকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। এবং বাংলাদেশের পক্ষ থেকে আমরা এটা বলতে চাই, বাংলাদেশের সকল নাগরিকের উদ্দেশ্যে, সকল নাগরিকের পক্ষে আমরা এখানে আছি। এখানে আমাদের রাজনৈতিকগত পার্থক্য থাকতে পারে, কিন্তু ধর্মীয় কিংবা জাতিগত পার্থক্যের কারণে, ভাষাগত পার্থক্যের কারণে এই বাংলাদেশে কাউকে বৈষম্যের শিকার হতে হোক, এটা আমরা কখনোই চাই না। এবং যে কোনো অবস্থায় আমরা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার পক্ষে আছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন আজকে যে প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করেছে, এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের পার্শ্ববর্তী ভারত, সেখানে একটি হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ওই দেশের বিভিন্ন ধরনের যারা সংখ্যালঘু
মুসলমান, খ্রিস্টান, দলিত সম্প্রদায় তাদের ওপরে অবর্ণনীয় নির্যাতন, ধারাবাহিক নির্যাতন তারা চালিয়ে আসছে। এবং সর্বশেষ যে ঘটনাকে কেন্দ্র করে আজকে এখানে প্রতিবাদ সমাবেশটি আয়োজন হচ্ছে। ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নায়েবে আমির, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাহাদি ইসলাম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মঞ্জুরুল ইসলাম, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র শিবির। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যুগ্ম আহ্বায়ক এনসিপি মনোহর তুষার, সরোয়ার তুষার জনাব সরোয়ার তুষার সাহেব। সামনে করে সাউন্ড শোনা যাচ্ছে। ব্যানারটা একটু নিচে নামান।